না মানে ঠিক কতটা গুণ থাকলে, একটা মেয়ের মধ্যে ঠিক কতটা গুণ থাকলে তার সংসারটা সুখের হয়। মানে চলো আমি মেনে নিচ্ছি ভগবান তার মধ্যে একদম ঠুসে গুণ দিয়েছে, এমন একটা গুণ নেই যেটা মেয়েটার মধ্যে নেই। সঙ্গে চলো আমি রূপটাও দিয়ে দিচ্ছি, মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তাহলে কি মেয়েটার সংসার সুখে করতে পারবা? মানে ধরো তার বর মদখোর, গাঁজাখোর, এক্সটার্নাল অ্যাফেয়ার চলছে, ধরে পিটছে, তাহলে এই সব মেনে নেওয়ার জন্য একটা মেয়ের মধ্যে ঠিক কতটা গুণ হওয়া দরকার? আমিও সংসার করছি, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমার মধ্যে কিছুটা গুণ, আমার বরের কিছুটা গুণ, বা আরও ফ্যামিলিতে যারা যারা মেম্বার আছে আমার বাড়ির বা শ্বশুর বাড়ির, সবারই কিছুটা গুণ নিয়ে আমাদের সংসার বেশ ভালোই চলে যাচ্ছে। মানে সবাই কিছু না কিছু গুণে গুণী আছে। এরকম হয়নি যে একাকেই গুণী হতে হবে। মানে আমি এটাই জানতে চাইছি যে যে এই প্রচলনটা করেছিল, মানে যারা আগেকার মানুষরা যে প্রচলন করেছিল সংসার সুখের হয় রমণীর গুণে, মানে এটা এটা একটা মেয়ের ঘাড়ে কেন ঠেলে দিয়েছে? কেন বলেছে যে শুধু একটা মেয়েই পারবে সংসার ঠিক করতে? আমি এটা বুঝি না। মানে একটা মেয়েকে তাহলে মারলে সেটা মেনে নিতে হবে, মদ খাবে গাঁজা খাবে সেটাও চুপচাপ মেনে নিতে হবে? এতটা গুণবতী হতে হবে? এতটা গুণবতী যদিও হয়ে থাকে, তার একার গুণ দিয়ে তো সংসার ভালো থাকবে না, তাও তো সংসারে অশান্তি থাকবে। মানে সে কী করেছে তারপরেও সে জিনিসটাকে ভালো করবে? আমার এটা মাথায় ঢুকছে না। এই 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 প্রবাদটা যে প্রচলন আছে এটা কেন আছে আমি জানি না, আমার এটা মাথায় ঢোকে না। মনে মনে জানে তবু কজনে বা মানে সংসার সুখের হয় রমণীর গুণে, আহা রমণীর গুণে, আহা রমণীর গুণে।